আগেও আমরা তারকেশ্বর হসপিটাল সাফাই অভিযান করেছি। তো পুনরায় আজকে আবার করার কারণ হচ্ছে যে পরিস্থিতি এবং বিএমওই সাহেব তিনি চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করেছিলেন, চেয়ারম্যান সাহেব সেই মতো নির্দেশ দিয়েছেন পুনরায় আমাদের তারকেশ্বর হসপিটাল করা। তা না হলে গভর্নমেন্ট সাইড ক্লিনিংয়ের যে অঙ্গ, সেই কাজের অঙ্গ হিসেবে আমরা তারকেশ্বর হসপিটাল এর আগে করেছি। আমাদের চেয়ারম্যান সাহেব, কাউন্সিলর তারা অন্য কাজে আছেন, চেয়ারম্যান সাহেব এখানেও চলে আসবেন। আবার আমরা এখানে যারা আছি, আমাদের কনজারভেন্সি ইনচার্জ মুনমুন রায় আছেন, ওনার নির্দেশে এবং হসপিটালের ওয়ার্ড মাস্টার উনি যে জায়গাগুলো মূলত আইডেন্টিফাই করে দেবেন আর মুনমুন যেভাবে বলে দেবেন সেইভাবে কিন্তু আমরা সবাই কাজ করব। আমাদের যারা ভেক্টর কন্ট্রোল সুপারভাইজার, আমাদের অফিসের যারা সুপারভাইজার, আমাদের যারা নির্মল সাথী আছে, তাদের দায়িত্ব হচ্ছে যে গোটা কাজটাকে মনিটরিং করা এবং এর শেষে আবার একটা ফটো সেশন হবে। এমন যেন না হয় যে এখন আমরা 210 ম্যান পাওয়ার আছি, তখন 209 ম্যান পাওয়ার হয়ে গেল। অর্থাৎ গোটা এলাকাটাই হসপিটাল, আমাদের তারকেশ্বর পৌরসভা ব্লক শুধু নয়, আশপাশের লোকেরাও আসেন, সবাই যাতে সুস্থ থাকুন সেইটা। আর নিশ্চিতভাবে সরকারের নির্দেশিকা অনুযায়ী চেয়ারম্যান সাহেব হসপিটালকে জানাবেন যে পরিচ্ছন্ন আমরা পৌরসভার পক্ষ থেকে করে দেব, সেই পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে হসপিটালও উদ্যোগী ভূমিকা নেবেন, সেটা নিশ্চিতভাবে চেয়ারম্যান সাহেব হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়ে দেবে। অতএব এরপরে মুনমুন যেরকমভাবে বলবে আমি আশা করব যে আপনারা সেরকমভাবে কাজ করবেন। আর আমাদের যারা সুপারভাইজার আছেন তারা মনিটরিং করবেন, ভেক্টর কন্ট্রোল মনিটরিং অফিসার যারা আছেন তারাও মনিটরিং করবেন, নির্মল সাথী যারা আছেন তারাও মনিটরিং করবেন। আমাদের সমস্ত যন্ত্রপাতি, গাড়ি সব কিছু আছে সাফিসিয়েন্ট, অতএব সমস্যার কিছু নেই। লার্ভিসাইডাল প্রয়োজনীয় যেখানে স্প্রে করা সেখানেই করবেন, যেখানে করা উচিত না আমরা করব না। আমাদের কাউন্সিলর ম্যাডাম এসে গেছেন, তো সুতরাং সেই মতো আমরা একদম গুছিয়ে কাজটা করব। আপনার নামটা একবার বলে দিন। আমি মোহনকিশোর চট্টোপাধ্যায়, সাইটারি ইন্সপেক্টর, তারকেশ্বর পৌরসভা। আমার কাউন্সিলর ইনচার্জ ম্যাডাম আছেন রূপা সরকার, তারকেশ্বর পৌরসভার। আজকে তারকেশ্বর পৌরসভার মাননীয় চেয়ারম্যান উত্তম কুণ্ডুর উদ্যোগে সাফাই কর্মী, হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সুপারভাইজার থেকে শুরু করে সকলের বা ডেঙ্গু অভিযানে যে সকল প্রত্যেকটি ওয়ার্ডের 90 জন ওয়ার্কার, তার সঙ্গে তাদের সুপারভাইজার, হাউস টু হাউস সকলে মিলে আজকে এটা নতুন নয়, এর আগেও আমরা তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল পরিষ্কার করে থাকি। বর্ষা নামার আগে যেসব জায়গায় জল জমতে পারে সেই জায়গাগুলো পরিষ্কার করা, মানুষের কাছে একটা সচেতনতার বার্তা তুলে দেওয়া যে এই জায়গাটা শুধুমাত্র তারকেশ্বর পৌরসভা নয়, প্রত্যেকটা মানুষের প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা নিজ নিজ জায়গায় এলাকা পরিষ্কার রাখুন এবং হসপিটাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেখানে সেখানে থুতু ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলুন, জল অপচয় করবেন। তার সঙ্গে বিশেষ আকর্ষণের জন্য আমরা এবারে প্রত্যেকটা গাছে পাখির বাসা, তারা এখন চারিদিকে নানা রকমের এর জন্য এখন পাখি বলুন, কীটপতঙ্গ বলুন, পশু বলুন, প্রত্যেকটা জিনিসের একটা বাস্তুতন্ত্রের আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। এই পাখির বাসা আপনারা দেখছেন এই সামনে আছে, সেই পাখির বাসাও আমরা প্রত্যেকটা গাছে আমরা টাঙাবো যাতে এটা একটা পাখির আশ্রয়স্থল হয়ে থাকে। এবং এই জিনিসগুলো সম্পূর্ণ রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকা অনুসারে আমরা এই কাজ করছি এবং উদ্যোক্তা মাননীয় চেয়ারম্যান উত্তম কুণ্ডু। আপনার পরিচয়টা আর নামটা? আমি রূপা সরকার, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড। এই যে সামনে বর্ষাকাল, আপনি যে নিত্য নতুন যে কর্মীদের সঙ্গে যে সাফাইয়ের কাজটা করছেন, এই নিয়ে কী বার্তা দেবেন? যেটা নিত্য নতুন নয়, আমরা প্রায় মাসে একবার 2 মাসে একবার করে আমরা গোটা হসপিটাল, তারকেশ্বর কলেজ, স্কুল সবগুলোই আমরা পরিষ্কার করি নিয়মিত। আর তারই আজকে একটা দিন যেখানে আমরা সমস্ত স্টাফ প্রায় 200 মানুষ নিয়েছে, আমরা সমস্ত হসপিটালটাকে পরিষ্কার ভেতর বাইরে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। বর্ষাকাল আসছে, বর্ষাকাল হলে সমস্ত যা হাইড্রেন আছে সমস্ত কিছু কাজ শুরু। এটা সাধারণ মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এটাই বলছি। আপনার নামটা? উত্তম কুণ্ডু।